تدخلوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. وقل ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله আব্দুল ইলফুস শাবাব ইসলামী যুব সংঘের উদ্যোগে 15তম তাফসীরুল কুরআন বর্তমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম দরদি মুসলমান প্রিয় বন্ধুগণ, মুরব্বী বাবারা, পর্দানিশির মা ও বোনেরা, সর্বপ্রথম হাজারো লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে রহমতওয়ালা বরকতওয়ালা একটি সামানার নিচে আল্লাহ পাক আসার বসার সুযোগ তৌফিক দান করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে প্রত্যেকেই জবান খুলে একই সাথে আওয়াজ দিয়ে সবাই কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই আপনাদের আব্দুল হিলফুস শাবাব মাহফিলে সালাতুল মাগরিবের নামাজের পরে বোধহয় আজকে মানুষ সবচেয়ে বেশি কম। আসলে ঠান্ডাও প্রচুর, ঠান্ডার ভয়ের কারণে যদি মাহফিলে মানুষ আসতে চায় না,
এই কথাটা কি একবার ইয়াদ হয় না, স্মরণ হয় না? মারা দেওয়ার পরে বৃষ্টির ভিতরে ফানির পর আমাকে বাসে কবরের ভিতরে রাখা হয়। মানুষ যদি দুনিয়ার ঠান্ডাকে হায়াতে বেঁচে থাকতে তো ভয় করে, কবরের আযাবকে ভয় করলে কবরে এইভাবে ফানির উপরে রেখে দেওয়া হবে, এই কথাটা ইয়াদ করলে প্রত্যেক মুমিন আল্লাহ ওয়ালা হয়ে যেত, কোরআন ওয়ালা হয়ে যেত। কোন মানুষ গুনাহ করতো না। মাইকওয়ালা ভাই আওয়াজটা বাড়ায় দাও, হালকা আসেনি, হালকা আওয়াজটা বাড়ায় দাও। কোন মানুষ কোনদিন গুনাহ করতো না। আজকে মানুষ যেইভাবে ঠান্ডারে ভয় করেছে, যদি এইভাবে কবরের ভয় অন্তরে থাকতো, মানুষ কম হোক আর বেশি হোক, বয়ান কোনো মানুষের জন্য নয়, বয়ান হবে একজনের জন্য। যার জন্য বয়ান হবে তিনি হলেন আমাদের মালিককে, বলেন না ভাই? আল্লাহ। আমাদের বয়ান করা হবে আল্লাহর জন্য, বয়ান শোনা হবে আল্লাহর জন্য। এক বুজুর্গ এক জায়গায় এক আল্লাহর ওলি বয়ান করলেন 2 ঘন্টা 30 মিনিট সময়। কত সময় বলেন? সবাই তো বলেন না, বলেন কত সময়? 2 ঘন্টা 30 মিনিট সময়, মানে 2.5 ঘন্টা বয়ান করলেন। হঠাৎ করে একটা লোক দৌড়াই আসলো, আর সে হুজুরকে বলে, হুজুর আপনার বয়ান কি শেষ হয়ে গেছে? হুজুর বলেন, হ্যাঁ আমার বয়ান তো শেষ হয়ে গেছে। হুজুর কাজ শেষ করে আসতে আমার একটু লেট হয়ে গেল, আসলাম বয়ান শোনার জন্য বড় কষ্ট করে। এই কথাটা যখন বলছে, হুজুর বলে একটু বসেন। লোকটা যখন বসলো, হুজুর স্টেজে বয়ানের ভিতরে 2 ঘন্টা 30 মিনিট যেভাবে বয়ান করলেন, এইভাবে এই মানুষটার সামনে বয়ান করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মাহফিলে যারা ছিল কর্তৃপক্ষ, ওনারা এক পর্যায়ে জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার? হুজুর তো বয়স হয়ে গেছে, হয়তো মাথা একটু ডিল হয়ে গেছে, মাথা বোধহয় পাগল হয়ে গেছে। আপনি 2 ঘন্টা 30 মিনিট যে বয়ানটা আমাদের সামনে করলেন, এই বয়ানটা আবার ওনার সামনে করতেছেন, ব্যাপারটা কি? হুজুর জবাব দিলেন, 2 ঘন্টা 30 মিনিট যেই মালিকের জন্য বয়ান করলাম, 1000 মানুষের সামনে, একজন মানুষের সামনে আমি সেই মালিকের জন্যই বয়ান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর উদ্দেশ্য লোক দেখানো নয়, কণ্ঠ শোনানো নয়, উদ্দেশ্য হলো একটাই, আমার মালিক খুশি হওয়া। প্যান্ডেল ভরবে না কয়জন থাকবে দেখার বিষয় নয়, একজন যদি ময়দানে হয়, বয়ান হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই কথাটাই ইয়াদ রাখা দরকার। একজন হলো, বয়ান হবে আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঠান্ডার ভিতরে এসে বসা গোলাকে তুমি আমাদের জন্য কবুল করে নাও, আমিন বলি ভাই। আর এই বসাকে উসিলা করে আল্লাহ দুনিয়া আখিরাতে সব বালাই দান করো, সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। এই মজমাটা তো বড় দামি মজমা। আমার একটা আলোচ্য বিষয় অবশ্যই আপনারা ঘোষকের জবান থেকে শুনেছেন, সালামের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়ে বয়ান রাখার জন্য আপনাদের আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে। সেই হিসেবে আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত কারীমার অংশ তেলাওয়াত করলাম। তারই পাশাপাশি আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ছোট্ট একটি হাদিসের অংশ তেলাওয়াত করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক যেন আমাকে কথা বলার, আপনাদেরকে কথা শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন আগে বুঝি, সালাম এটা ছোট আমল না বড় আমল? বলেন বলেন। সালাম
ছোট আমল না, এটা বড় একটা আমল। আজ আমাদের সমাজে এই আমলটা নাই বললেও চলে। মানুষ এই ব্যাপারে খুব অবহেলিত। মোটামুটি নামাজ পড়ে, রোজা রাখার সময় রোজা রাখে, যাদের সামর্থ্য আছে হজের সময় হজ করে, যাকাত তার যার উপরে ফরজ যাকাত দেয়, যার মোটামুটি পর্দার বিধান মানার মতো আল্লাহ হিম্মত করে দিয়েছেন পর্দাও মানে। কিন্তু সালামের ব্যাপারে প্রত্যেকটা মানুষ বড় দুর্বল। অথচ নবী বলেন সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া কি বলেন? সবাই বলেন না, জবাব দেওয়া ওয়াজিব। এক নাম্বার কথা হলো সালাম দিয়ে দিবেন, সহি শুদ্ধ করে সালাম দিবেন। ভুল সালাম না, সহি শুদ্ধ করে সালাম। বলেন না, সহি শুদ্ধ করে সালাম দেওয়া, ভুল সালাম নয়। আজ মুসলমানের সন্তান কথাটি, মুসলমানের সন্তান সহি শুদ্ধ করে সালাম দিতে জানে না। সালাম কিভাবে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী নবীর সামন দিয়া যায়, যাওয়ার সময় আল্লাহর নবীকে গিয়া বলে আসসালামু আলাইকুম। এতটুক বলছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বলেন তোমার আমল নামে আল্লাহ 10 নেকি দান করে দিলেন। জোরে তো বললেন না সুবহানাল্লাহ। প্রথম এক সাহাবী আল্লাহর নবীর সামন দিয়া যায় আর বলে আসসালামু আলাইকুম। নবী বলেন তোমার আমল নামে আল্লাহ 10 নেকি দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নাম্বার আরেক সাহাবী নবীর সামন দিয়া যায়, আল্লাহর নবীকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তোমার আমল নামায় 20 নেকি দান করে দিলেন। এ মুসলমান নবীর উম্মত, প্রথম সাহাবী বলে আসসালামু আলাইকুম, দ্বিতীয় সাহাবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 নাম্বার আরেক সাহাবী যায় সামন দিয়া গিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাহাবীকে ডাক দেয়া বলে ও সাহাবী, তোমার আমল নামায় আল্লাহ 30 নেকি দান করে দিলেন। প্রথম সাহাবীকে বলে 10 নেকি, দ্বিতীয় সাহাবীকে বলে 20 নেকি, 3 নাম্বার সাহাবীকে বলেন 30 নেকি। শব্দ কয়টা বলে জোরে বলেন, কয়টা শব্দ আছে? 3টা শব্দ আছে। প্রথম হলো আসসালামু আলাইকুম, দ্বিতীয় নম্বর হলো ওয়া রাহমাতুল্লাহ, 3 নাম্বার হলো ওয়া বারাকাতুহু। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর নবী বলে সহি শুদ্ধ করে সালাম। যদি বুঝেন জবাব দেন, ভুল সালাম না সহি শুদ্ধ করে সালাম। আজ আমাদের মুসলমানের সন্তান সুন্দর করে সালামটা দিতে জানে না, সালামের আমল করতে জানে না, সালামের বেলায় বড় অবহেলিত, দুর্বল। আমি মনে করি আমি বড় হুজুর হয়ে গেলাম, আমি কেন আরেকজনকে সালাম করব? মুসলমান নবীর উম্মত, না না, এমন অহংকার ভিতরে ঢুকানো যাবে না। নবী জানিয়ে দেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। এই মুসলমান বাবা আমার, চেয়ারম্যান সাহেব মনে করেন আমি বড় চেয়ারম্যান হয়ে গেলাম, জনগণকে কেন সালাম করব? মেম্বারের মনে হলো আমি বড় মেম্বার হয়ে গেলাম, আমার ওয়ার্ডের মানুষকে কেন সালাম করব? এমপির মনে অহংকার, আমাকে সালাম করবে, আমি কেন সালাম করব? মাদ্রাসার বড় হুজুরের মনে
আমি মাদ্রাসার বড় হুজুর হয়ে গেলাম, আমি কেন শিক্ষককে সালাম করব? শিক্ষকের মনে অহংকার, আমি মাদ্রাসার উস্তাদ, আমি কেন ছাত্রকে সালাম করব? অথচ নবী জানায় দেন না, সালামের ব্যাপারে নবী বলি কে কারে আগে সালাম করবে নবী বলে নাই। নবী জানে যে বাবা তুমি তোমার সন্তানকে সালাম করো, নবী জানায়া দেয় সন্তান তুমি তোমার বাবাকে সালাম করো। নবী বলে স্ত্রী তোমার স্বামীকে সালাম করো, নবী বলে স্বামী তোমার স্ত্রীকে সালাম করো। নবী জানায়া দেয় মসজিদের ইমাম তুমি তোমার মুসল্লিকে সালাম করো। নবী জানায়া দেয় মুসলমান একজন আরেকজনকে সালাম করবে, সালাম নবী বলে সহিহ শুদ্ধ সালাম হবে। আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও সালামটা জানে না, কয় সালাম আলাইকুম। এরি মুসলমান সালাম আলাইকুম কোন সালাম নাই। সালামের অর্থ হলো দোয়া করা, সালামের অর্থ হলো রহমতের দোয়া, সালামের অর্থ হলো বরকতের দোয়া, সালামের অর্থ হলো শান্তির দোয়া। মুসলমান নবীর উম্মতের দল এক মুসলমান আরেক মুসলমানকে দেখার সাথে সাথে সালাম দেওয়ার অর্থ হলো একজন আরেকজন মুসলমানের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ জোরে বলে। সালাম মানে কি? বদ্ধ দেওয়া না দোয়া করা? কথা বলেন, কথা জুড়ে বলেন। সালাম মানে কে কারা শুধু খালি বড়রে সালাম করবে না, একজন আরেকজনের সালাম করতে পারবে। বড় ছোটরে সালাম করবে, ছোট বড়রে সালাম করবে, ছেলে বাবারে সালাম করবে, বাবা তার ছেলেরে সালাম করবে। মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী জানায়া দেয় যার ঘরে যত বেশি সালাম হবে নবী বলে তার ঘরে তত বেশি রহমত হবে, নবী বলে তার ঘরে তত বেশি বরকত হবে, নবী বলে তার ঘর থেকে আল্লাহ বদ্দিনী দূর করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুসলমান বাবা আমার এক নাম্বার নবী বলে সহিহ শুদ্ধ করে সালাম বলেন। এক নাম্বার কথা বলেন, সহিহ শুদ্ধ, ভুল সালাম না সহিহ শুদ্ধ, সহিহ শুদ্ধ করে সালাম। এক নাম্বার নবী বলে উম্মত সহিহ শুদ্ধ করে সালাম দাও। আজ আমাদের সমাজে সহিহ শুদ্ধ সালাম কয়জন মুসলমানের বাবা জানে, কয়জন মুসলমানের ছেলে জানে, স্ত্রী জানে, খবর নাও। বাবা ছেলে যদি মোবাইল বাবার কাছে মোবাইল করে, বাবা মোবাইলটা রিসিভ করে, ছেলে হয় সালাম আলাইকুম, বাবা হয় আলাইকুম সালাম। সালাম আলাইকুমের অর্থ হলো তুমি তাড়াতাড়ি মরিয়া যাও। আবার বাবা তার সন্তানকে বলে আলাইকুম সালাম বাবা, সন্তানকে বলে তুমিও তাড়াতাড়ি মরিয়া যাও। এ মুসলমান বাবা আমার দোয়া হবে বরকতের দোয়া, রহমতের দোয়া, শান্তির দোয়া। অথচ স্ত্রী স্বামীকে মোবাইল করে কয় সালাম আলাইকুম, এর অর্থ হলো স্ত্রী স্বামীকে বলে তুমি তাড়াতাড়ি মরিয়া যাও। এবার দেখা যায় স্বামীও মোবাইল রিসিভ করে আলাইকুম সালাম, স্ত্রী তুমিও তাড়াতাড়ি মরিয়া যাও। তাইলে প্রমাণ হয় সালাম আলাইকুম কোন সালাম নাই। কথা বলেন ঠিক কিনা? সালাম আলাইকুম সালাম আছে, প্রায় সময় দেখা যায় মোবাইল রিসিভ করে হয় সালাম আলাইকুম। বন্ধু বন্ধুকে মোবাইল করলো হয় সালাম আলাইকুম, বন্ধু হয় আলাইকুম সালাম। এ মুসলমান না না, এক নম্বর নবী বলে সহিহ শুদ্ধ করে সালাম। সহিহ শুদ্ধ করে সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী যখন এক নাম্বার তিনটা কথা বলেছিলাম, সালামের ভিতরে তিন কথা। আসসালামু আলাইকুম বললেও সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেও সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেও সালাম হবে। নবী জানেন তিনজন সাহাবী যখন প্রথম বলেছি, তিনজন সাহাবী নবীর সামন দিয়ে যখন যায়, এক নাম্বার সাহাবী নবীর সামন দিয়ে গিয়ে বলে আসসালামু আলাইকুম। নবী বলে আল্লাহ তোমার আমল নামায় 30 নেকি দান করে দিলেন। মাইক পেলোলা কই, মাইকের গতি তো এই আবদালপুরে মারতে এইরকম মাইক কোনো সময় আসে না।
এই রে বাবা, এটা কি আসলে মেশিন তো মাশাআল্লাহ অভাব নেই, কিন্তু ঠান্ডায় তো মেশিন গুলো ঠান্ডা করে দিচ্ছে। এই আবদালপুরের মাটিতে এরকম কোনোদিন ঠান্ডা মাইকে আসে নাই আসলে। যাই হোক, আল্লাহ আলহামদুলিল্লাহ। ঠান্ডা যদি আমাদের মাইকে তো ঠান্ডা লাগতে পারে। এই জন্যই মুসলমান বন্ধু আমার ভালো করে বুঝবেন, সালাম ছোট আমল নয়, সালাম হলো বড় একটা আমল। কেউ যদি মনে করে আমি বড় হুজুর, আমি কেন সালাম করব, মনের ভিতরে হিংসা অহংকার। কেউ যদি মনে করে আমি মাদ্রাসার মুহতামিম, তাইলে মনে করবেন তার মনের ভিতরে অহংকার। কেউ যদি মনে করে আমি এলাকার মুরব্বী, আমি কেন মাদ্রাসার তালিবুল ইলমকে সালাম করব, বাতিজাকে কেন সালাম করব, তার ভিতরে অহংকার। এ মুসলমান বাবা আমার, কেউ যদি মনে বলে আমি জামাই হয়ে গেলাম, বউরে কেন সালাম করব, স্বামীর ভিতরে অহংকার। কেউ যদি মনে করে আমার স্বামী গরিব, আমি ধনী বাবার মেয়ে, আমি কেন গরিব স্বামীর সালাম করব, এমন আছে না নাই? আল্লাহর নবী বলে তার ভিতরে অহংকার। অহংকারীরা জান্নাতে যাবে না। এই জন্যই নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। নবী বলে যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহর নবী বলে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। অতএব মুসলমান নবীর উম্মতের দল, সালামের কারণে মনের অহংকার দূর হয়, মনের হিংসা দূর হয়। সালামের কারণে নবী বলে মহব্বত তৈয়ার হয়। নবী বলে সালামের কারণে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করে দিবে। তবে নবী বলে এক নাম্বার কথা হলো সালামটা সহি শুদ্ধ হওয়া দরকার। কেন মুসলমান আগে আগে সালাম করবেন? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শ্বশুর হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ের জামাতা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে গিয়ে নবীকে ডাক দেয়, বলে নবী, আমি একদিন রাস্তা দিয়ে যাই, একদিন আপনার শ্বশুর আবু বকরকে আগে সালাম দিতে পারি নাই, তবে একদিন আমি যখন রাস্তা দিয়ে যাই আপনার শ্বশুর আসতে শুরু করে দেন। আপনার শ্বশুর যখন রাস্তা দিয়ে আসতে শুরু করে দেয়, এর ভিতরে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার স্বামী আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হযরতে আবু বকর, এইদিকে যান আল্লাহর নবী বিশ্ব নবীর জামাতা মেয়ের জামাই হযরতে আলী যায়, সামনের দিকে যায় আর বলে আজকে আমি সকলের আগে নবীজির সাহাবী নবীজির শ্বশুর আবু বকরকে আগে সালাম দিব। এই কথা বলে যখন সামনের দিকে আগায়, একটু কাছাকাছি যাওয়ার পরই নবীজির শ্বশুর নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক আগে সালাম দিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী আলী সালাম দিতে পারে না, হযরতে আবু বকর সিদ্দিক আগে সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। মনের ভিতরে কোনো অহংকার নাই, মনের ভিতরে কোনো হিংসা নাই। কি পরিমাণ সালামের আমল করছে, আমার নবীর সুন্নতের আমল করছে। এই জন্য সাহাবায়ে কেরাম বেঈমানের বেলায় বড় গরম ছিলেন, ঈমানওয়ালার বেলায় একজন আরেকজনের বেলায় বড় নরম ছিলেন। সুবহানাল্লাহ। বেঈমানের বেলায় সাহাবায়ে কেরাম গরম না নরম? কথা কন না। বেঈমানের বেলায় বড় গরম, নবীর দুশমনের বেলায় বড় গরম।
কিন্তু সাহাবী একজন আরেকজনের বেলায়, ইমান ওয়ালাদের বেলায় সাহাবীরা মোমের চেয়ে আরো বেশি নরম। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান নবীর উম্মত, এই খবরটা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যখন বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শ্বশুর আবু বকরকে একদিন আগে সালাম দিতে পারি নাই। নবী ডাক দেয়া বলে, ও আলী, তুমি জানো আবু বকরের পিছনে লাগাইল আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক শব্দ লাগানো আছে, অতএব আমার আবু বকর এমনি দামি হয় নাই। আমার আবু বকর সব সময় নেকির কাজে বড় আগান। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু সালামের আমল নাই, আবু বকর জান এবং মাল দুটোটা দেওয়ার বেলায় বড় আগে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য আবু বকর আগে, জান দেওয়ার জন্য আগে, মাল দেওয়ার জন্য আগে। এই জন্যই মুসলমান বাবা আমার, সালামের আমল বড় দামি আমল। সালামের আমলের কারণে মনের হিংসা দূর হয়, অহংকার দূর হয়। আমি মনে 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 করার সুযোগ নাই আমি বড় হুজুর হয়ে গেলাম, আমাকে আগে সালাম করবে। না না না, আমি বড় হুজুর আর ছোট হুজুর প্রশ্ন নয়। প্রশ্ন হলো আমার নবীর সুন্নতের আমল আমি আগে করব। সালাম দাও সুন্নত, জবাব দাও ওয়াজিবী। কথাটা ইয়াদ রাখবেন। একজন মানুষ যদি আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি তার সালামের জবাব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিবেন। না দিয়া অনেক মানুষ এমন আছে দেখবেন সালামের জবাব না দিয়া হইয়া যায় গেছে। না নাই? কথা কয় না? দেখি দেখবেন জবাব দেয় না, বুঝায় মুখে টাটা পড়ছে। দুনিয়া সব পারে, সব করতে পারে, নাফরমানি যা আছে সব করতে পারে, নবীর এই সালামের জবাব দিতে পারে না। ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করে নেওয়ালা ছোট গুনাহগার না বড় গুনাহগার? বলেন 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 না, বড় গুনাহগার। নবীর সুন্নতের আমল সালাম উনি দিল, তুমি জবাবটা দিলা না। দুনিয়ার সব করতে পারলা, কিভাবে মানুষকে ঠকানো যায় এই চিন্তা করতে পারলা, এই জবান দিয়ে বলতে পারলা। অথচ ওই মানুষটা মনে আগ্রহ নিয়া, মায়া নিয়া, মহব্বত দিয়ে আপনাকে সালাম করলো, আপনি তার জবাবটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন বলবেন, আপনিও তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত করুন, রহমত বর্ষিত করুন। এইভাবে আপনিও দোয়া করলেন, কিন্তু সালামের জবাব না দিয়া কল্লা দিয়া ও হইয়া যায় কি মুসলমান, ও কোন সালামের জবাব নয়। এরপরে ইয়াদ রাখবেন এই কথাটা ভালো করিয়া, এই মানুষটা নবী বলেন, এই মানুষটাকে সালাম দেওয়ার পরে যদি ওই মানুষটা সালামের জবাব না দেয়, আপনি ঠিকই আপনার সালামের জবাব পাইবেন, আপনার সালামের জবাবের ঘাটতি হবে না, আপনার সালামের জবাবটা ঠিকই আসবে। ওই মানুষটা গুনাহগার হবে, আপনার সালামের জবাব দেওয়ার জন্য আপনার সাথে আল্লাহর দুইজন বাহিনী দুই কাদের ভিতরে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান বাবা আমার, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বয়ান করেন, যাকে সালাম দিল জবাব দিল না, ভালো করে ইয়াদ রাখবেন, আপনি গুনাহগার হবে না, সে গুনাহগার হবে জবাব না দেওয়ার কারণে। আল্লাহর নবী বলে দুইজন ফেরেশতা আছে, ওই ফেরেশতা আপনার সালামের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মানুষটা সালাম করলো, সালামের জবাব সে দেয় না, কিন্তু তার যে ফেরেশতা আছে ওই ফেরেশতা আপনার সালামের জবাব দিয়া বলে, আল্লাহ তার উপরে শান্তি বর্ষিত করো, রহমত বর্ষিত করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বাবা আমার, এই জন্যই সালামের জবাব দিল, সালাম দিব, সালামের জবাব দিল, না দিল সালাম দিব।
কেন? আমার নবীর সুন্নতের আমল হবে, আল্লাহ অহংকার দূর করবে, হিংসা দূর করবে, আল্লাহ ঘরে শান্তি দিবে, ঘরে বরকত দান করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী যখন হুজরা শরীফের বাহিরে অর্থাৎ রুমের বাহিরে ঘরের বাহিরে যখন থাকেন, নবীজি যে কখন জানে আসে, নবীজি তাদের একটা ডাকের উপরে দুইটা ডাক না দেয়। আম্মা জান আয়েশা বলি, আমি নবীজির জবাব দেওয়ার জন্য সব সময় জাগ্রত থাকি। আমার নবী দয়াল নবী কোন সময় জানি আসিয়া ডাক মারিয়া দেয়। আম্মা জান আয়েশা ডাক দেয় বলে, দুনিয়ার মানুষ, আমার নবী বিশ্ব নবী যখন দরওয়াজায় শব্দ করে, দরওয়াজায় শব্দ করার আগে আগে দরওয়াজা খুলিয়া চাই, আমি আবু বকরের মেয়ে, আমি আয়েশা যেন নবীকে আগে সালাম দেয়, এই জন্যই সালাম দেওয়ার জন্য দরওয়াজা খুলিয়া দিব। কিন্তু সালাম দেওয়ার আগে আগে বিশ্ব নবী আমাকে আগে সালাম দিয়া দেন। সুবহানাল্লাহ ধরে বলেন। এর দ্বারাতে প্রমাণ হয় মুসলমান, তোমার স্ত্রী সালাম করবে এই আশা তুমি করবা না। তোমার স্ত্রী সালাম করে না, স্ত্রীকে সালাম করো। একদিন সালাম করলে স্ত্রীর একটু লজ্জা আসবে, কথা বলেন ঠিক কিনা? একদিন সালাম করার পরে স্ত্রীর মনে লজ্জা এসে যাবে, আমার স্বামী আমাকে সালাম করি, কেমনি জানি আমি আমার স্বামীকে সালাম না দেই। 2 দিন দিবেন, 3 দিন দেখবেন অটোমেটিক আপনার স্ত্রী আপনাকে সালাম করবে। সুবহানাল্লাহ বলেন। লজ্জা দূর হয়ে যাবে, লজ্জা থাকবে না। আপনার ছেলে সালাম করে না, ছেলেকে ভালো করে সালামটা শিখিয়ে দাও। আপনার বাবা আপনার ছেলেকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 দিন 2 দিন বলার পরে ছেলে আপনাকে সালাম করবে, কোনো সন্দেহ নাই। এই কথাটা বোঝানোর জন্য নবীজির জামানায় যাওয়া দরকার নাই। বর্তমানে আমাদের চৌকের সামনে বাস্তব ঘটনা উদাহরণ। বরুণার মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী ছিলেন তো আপনারা সবাই বোধ ছিলেন না? তাই জি আসতে কেন জুড়ে বলেন না? আমির আঞ্জুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী বাংলাদেশের এত বড় একজন আলেম, একজন মুফতি, একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলির সামনে যখন যাইবেন, আপনি সালাম দেওয়ার আগে আগে হুজুর সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন না? দেখবেন যাওয়ার পরে আপনি সালাম দেওয়ার আগে সালাম দেয়। কেন? যদি মনে মনে ভাবতেন আমি বড় মুফতি হয়ে গেলাম, বড় আল্লাহর ওলি হয়ে গেলাম, আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব? না না, আল্লাহর ওলির মনে এমন না। আপনি যখন যাবেন দেখার সাথে সাথে আপনাকে সালাম দিবে, এটা হলো আল্লাহ ওয়ালাদের বড় একটা গুণ। কথা বলেন ঠিক কিনা? আমি নিচক্ষু দিয়ে দেখেছি, হুজুরের ছেলে যারা আছেন, মেয়ের ঘরের নাতি, ছেলের ঘরের নাতি যারা আছে, হুজুরের সামনে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, অথবা বরুণা মাদ্রাসার ছাত্র অথবা শেখ বাড়ি মাদ্রাসার ছাত্র, ছাত্ররা সালাম দেওয়ার আগে আগে আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী সবাইকে আগে সালাম দিয়া দেন। এর দ্বারাতে প্রমাণ হয় সালাম ছোট আমল না বড় আমল। বলেন না ছোট না বড়? বড় আমল। আমাদের ঘরে সালামের আমল হবে তো ইনশাআল্লাহ। কথা বলেন হবে তো ইনশাআল্লাহ। এই জন্যই মুসলমান নবীর উম্মত 1 নাম্বার কথা হলো ভুল সালাম নয়, সালাম হবে সহিহ শুদ্ধ। বলেন সালাম কি হবে? মা বোনরা তো আশা করে শুনবেন, আমল করবেন, অনেক ফায়দা হবে। স্বামী স্ত্রীর দরবার হবে না, মারামারি হবে না, বাবা সন্তানের দরবার হবে না, মা মেয়ের দরবার হবে না। কেন? দরবারের ওষুধ তো তোমার ভিতরে আল্লাহ চালু করে দিয়েছে, এই জন্যই আল্লাহ তাআলা দরবার গুলো দূর করে দিবেন। মুসলমান নবীর উম্মত, এই সালামের কারণে আরেকটা আমল হলো, নবী জানায়া দেয় সালামের আমল করে নেওয়ার আরেকটা বড় গুণ হলো, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি সালাম বেশি বেশি যখন করবে, ওই মানুষটা যখন মারা যাইবে, আল্লাহর নবী বলেন মারা যাওয়ার আগে
আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বেশি বেশি সালামের আমল করবে, বলেন কিসের আমল? সবাই বলেন কিসের আমল? সালামের আমল। নবী বলেন যার বেশি বেশি করিয়া সালামের আমল হবে, এই মানুষটা মারা যাওয়ার আগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সালামের আমলের বিনিময় নবী জানায় দেয় মানুষটাকে বেশি বেশি যখন সালামের আমল চালু করিয়া দিবে, নবী বলেন আল্লাহর পক্ষ থেকে মারা যাওয়ার আগে আল্লাহর ওলিকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়। আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তিন জায়গায় সালাম দেওয়া হবে। কয় জায়গায়? বলেন কয় জায়গায়? এক নাম্বার হলো মারা যাওয়ার আগে আমল করে নেওয়ালাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার নবী বলেন ওই মানুষটা যখন কবরে যাইবে, কবরে যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিয়া উঠানো হবে। তিন নাম্বার নবী বলেন উম্মত জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। নবী বলে শুধু জান্নাতের সুসংবাদ নয়, আল্লাহর নবী বলে জান্নাতে প্রবেশের সময় আমার আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া জান্নাতে ঢুকানো হবে। আসতে বলেন সুবহানাল্লাহ। তাইলে মুসলমান সালামের আমল বড় একটা আমল। অতএব সালামের আমলের ভিতরে দুর্বলতা প্রকাশ করবেন না। মুখ দিয়া সালাম করবেন, বলেন হাত দিয়া সালাম না, মুখ দিয়া সালাম। আমাদের সমাজে এমন আছে, আছে না নাই? আল্লাহ হাত দিয়েছে সালামের জন্য, হাত দিয়ে মুখ দিয়েছে সালামের জন্য, মুখ দিয়া না করে এইভাবেই তাহলে বোঝা যায় দুনিয়াতে সবচেয়ে বড় বুবা। কথা কয় না? বুবা মানুষের কথা বলতে পারে, বুবা মানুষ তো কথা বলতে পারে না, কিন্তু বুবা মানুষের তার সাইটে যায় দেখবেন ইটা করে, ইটা কেন করবেন? এটা তো মুসলমানের সালামের আদব না। মুসলমানের সালাম হাতে না জবানে? বলেন বলেন। মুসলমানের সালাম হাতে নয়, মুসলমানের সালাম হলো জবাবে। তবে মুফাসসিরিনে কেরাম একটা কথা এখানে উল্লেখ করেছেন, কেউ যদি আপনার চেয়ে অনেক দূরে তাকে সালাম দিলে শুনবে না, তখন হাত দিয়ে ইশারা দিতে পারেন আমার পক্ষ থেকে আমি আপনাকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। সালাম জবানে না মুখে বলেন? জবানে না হাতে? জবানে বলেন। সালাম কোন জায়গায়? সালাম হলো জবানে। তবে আরেকটা বিধান হলো কেউ যদি অনেক দূরে থাকে আপনি সালাম দিলে আপনার কথা শুনবে না, ওই মানুষটাকে শুধু হাত দিয়া ইশারা দেখাইতে পারেন আমি আপনাকে সালাম করলাম, এটার বিধান আছে। কিন্তু আপনি সামনে যাবেন আর যদি সালাম আলাইকুম, না না সালাম আলাইকুম তো সালামই নাই, আর আবার এর ভিতরে হাতটা উঠাইলেন, সেটা আবার কি মুসলমান? না না, সহি শুদ্ধ করিয়া নবী বলে এক নাম্বার সালামটা ভালো করিয়া দাও। তুমি জবান দিয়ে সালাম দাও, এক নাম্বার হলো সহি শুদ্ধ সালাম, দুই নাম্বার হলো নবী বলে জোরে জোরে সালাম। যদি বুঝেন জবাব দেন আস্তে সালাম না জোরে সালাম? বলেন বলেন না? জোরে সালাম হবে। এমন সালাম দিলেন না খেয়ে আর মুখে লাগে আসসালামু আলাইকুম মুন্ননি আপনার, এলিটে কিসের সালাম হলো? সালাম হবে জোরে, কমপক্ষে যেন আমার কথাটা তার কান পর্যন্ত গিয়ে পৌঁছে, এইভাবে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে একটু জোরে সালাম দিবেন। এক নাম্বার হলো সহিহ শুদ্ধ সালাম। বলেন এক নাম্বার। সবাই বলেন না, কথাগুলো বুঝেন, জপে দেন। এক নাম্বার সহিহ শুদ্ধ সালাম। দুই নাম্বার নবী বলে জোরে জোরে সালাম। বলেন দুই নাম্বার। সবাই বলেন দুই নাম্বার, জোরে জোরে সালাম। তিন নাম্বার নবী বলে আগে আগে সালাম। বলেন তিন নাম্বার।
এক নাম্বার হলো সহিহ শুদ্ধ সালাম, 2 নাম্বার জোরে জোরে সালাম, 3 নাম্বার নবী বলে আগে আগে সালাম। আর আমরা আগেই বলেছি, শুরুতেই বলেছি, সালামের জন্য অপেক্ষা করব না। আমাকে সালাম করবে না, না না, আমাকে সালাম করবে না, আমি তাকে আগে সালাম দিয়ে দিব। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহরে কলি ছিলেন। মারুফ বখরি রহমতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। এই আল্লাহর ওলি এত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি যখন সব সময় রাস্তা দিয়ে হাঁটতেন, সব সময় আল্লাহ লর্থ। এর ভিতরে একদিন যখন আল্লাহর ওলি নাফিদের কাছে গেছেন, নাফিদ বুঝেন আপনারা? নাফিদ, এই নাফিদের কাছে গেলেন চুল কাটার জন্য, মুছ কাটার জন্য। মুছ আপনার লম্বা হবে না বাটি হবে? বাটি হবে। এই যে হুজুরের কত সুন্দর মুছ কাটা কি সুন্নত, আর দাড়ি লম্বা করা আমাদের সমাজে হলো মুছ লম্বা করে দাড়ি বাটি করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? না না না, এটা আল্লাহ ওয়ালাদের পরিচয় নয়, এটা ভণ্ড বাটপারের পরিচয়। দাড়ি হবে লম্বা, মুছ হবে বাটি। এই জন্যই মুসলমান বাবা আমার ভালো করে এই কথাটা ইয়াদ রাখবেন। আল্লাহর ওলি যখন ওই সেলুনে গেলেন, নাপিতের কাছে গেলেন, নাপিতের কাছে যাওয়ার পরে আল্লাহর ওলির দুটা ঠোঁট লড়তে আছে। এর ভিতরে এক পর্যায়ে নাপিত হুজুরকে ডাক দে, বলে হুজুর দুটা ঠোঁট একটু বন্ধ করেন, আপনার ঠোঁট যদি লড়ে আমার কাজ করতে সমস্যা হয়। হুজুর ডাক দে বলি, ওরে নাপিত তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। সুবহানাল্লাহ বলে। হুজুর বলে তোর কাজ তুই কর, আমার কাজ। হুজুরকে এক পর্যায়ে ডাক দে বলে, হুজুর আমি কাজ করি, আপনি এটা কি করেন? আল্লাহর ওলি জবাব দেয়, শুনো, আমি নবীর বড় সুন্নতের একটা আমল। এই আমলটা হলো যখন আমি রাস্তা দিয়ে চলাফেরা করি, আল্লাহর বান্দাদেরকে দেখার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে সেইভাবে বিধান, সেইভাবে হুকুম, এইভাবে সালাম করি, আমার নবীর সুন্নতের আমল করি। এখন এখানে আমি মুছ কাটতে আছি, চুল কাটতে আছি, কোন মানুষকে পাইনি, সালামও দিতে পারি নাই, নবীর সুন্নতের আমলটা যেখানে করতে পারি নাই, আমার দুটা ঠোঁট একটা সেকেন্ডের জন্য আল্লাহ নামের জিকির থেকে বন্ধ করতে পারি নাই। একটা সেকেন্ডের জন্য আমার দুটা ঠোঁট আল্লাহ নামের জিকির থেকে বন্ধ করতে পারি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। কত বড় আল্লাহর ওলি ছিলেন। মানুষকে দেখার সাথে সাথেই তিনি বলেন, সালাম না দিলে আমার মনে শান্তি নাই, মনটা বড় অশান্তি হয়ে যায়, মনে বড় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই জ্বালা যন্ত্রণা শুরু করার জন্য আল্লাহর ওলি বলে, আমি এক সেকেন্ডের জন্য আমার দুটা ঠোঁট বন্ধ করতে পারি নাই। এই জন্যই বলেছি, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। মুসলমান নবীর উম্মত, এই জন্যই সালামের কারণে 1 নাম্বার নবী বলে মনের হিংসা দূর হয়। বলেন 1 নাম্বার, বলেন কি হয়? মনের হিংসা আমার আপনার সমাজে খুব বেশি না কম? কথা কয় না, বেশি না কম? এত বেশি। বাবা সন্তানের মিল নাই, মা সন্তানের মিল নাই, ভাই ভাইয়ের ভিতরে মিল নাই, মুসলমান বন্ধু বন্ধুর সাথে মিল নাই, মসজিদের মুসল্লি ইমামের সাথে মিল নাই। একটাই কারণ, কারণটা হলো আমার নবীর সুন্নতের আমল তোমার কাছে নাই। নবী বলে, যদি বেশি বেশি করিয়া সালামের আমলটা করো, আল্লাহ নবী বলে এর বিনিময় আল্লাহ মনের হিংসা দূর করে দিবে। বাবা সন্তানের মিল মহাব্বত, মা সন্তানের মিল মহাব্বত। 1 নাম্বার নবী বলে আল্লাহ হিংসাগুলা দূর করে দিবে। আল্লাহ তাআলা জানায় দেয়, যার অন্তরে হিংসা নাই ওই ব্যক্তি জান্নাতের মেহমান হবে, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলে। 2 নাম্বার নবী জানায়, উম্মত
সালামের কারণে 2 নাম্বার ফায়দা হলো, নবী বলে আল্লাহ তাআলা ঘরের ভিতরে রহমত দান করে, বরকত দান করে, ঘর থেকে বদদিনী দূর হয়। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে বদদিনী আসেনি আমাদের? হ্যাঁ আছে, বলতে অভাব নাই। ঘরের ভিতরে দিন নাই, বদদিনী আছে। দিন বুঝেন, অর্থাৎ ইসলামের কথা নাই, কোরআনের কথা নাই, সুন্নতের কথা নাই, আর বদদিনীর অভাব নাই। ঘরে আপনার দেখবেন গাজারও ব্যবস্থা আছে, মিথ্যা কথার ব্যবস্থা আছে। মা সন্তানে যেই কথা বলার নাই সেই কথা বলে, সন্তান মারে গালি দেয়, মা সন্তানকে গালি দেয়, আছে না নাই? কথা বলে আছে না নাই? এমন খারাপ ভাষায় গালিগালাজ করে, আরেকজন শুনলে লজ্জায় তার বাড়ির সামনে দিয়েও যায় না। কথা কয় না, আছে না না? লজ্জায় তার সামনে, বাড়ির সামনে দিয়েও যায় না। কেন লজ্জা লাগে? কিন্তু মা সন্তানকে গালি দেয়, সন্তান মাকে গালি দেয়, একদম লজ্জাও লাগে না। কারণ একটাই, আল্লাহ নবী তো বলেছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। কারণ ঈমানের একটা অঙ্ক হলো হায়া, শরম, লজ্জা। এদের ভিতর থেকে হায়া, শরম, লজ্জা চলে গেছে, আর লজ্জা চলে যাওয়ার করে কারণে নবীর সুন্নতের আমল তার ঘরে নাই। এই জন্যই নবী বলে 2 নাম্বার ফায়দা হলো সালামের কারণে। আল্লাহ নবী বলে ঘর থেকে বদদিনী দূর হবে, আল্লাহ ঘরের ভিতরে রহমত দিবে, বরকত দিবে, শান্তি দিবে। আল্লাহর পক্ষ থেকে যার ঘরের ভিতরে শান্তি, রহমত, বরকত আসবে, তার ঘরের ভিতরে কোনো অশান্তি হবে না, পেরেশানি হবে না। মুসলমান যার ঘরের ভিতরে মনের শান্তি আছে, এর চেয়ে আরাম তো দুনিয়ার আর কিছুই নাই। কথা বল না? কোটি টাকার মালিক থাকতে পারো, কোটি কোটি টাকার মালিক থাকলে কি হবে? ঘরে শান্তি নাই, অশান্তি। রাত্রে ঘুম হয় নাই, দিনে ঘুম হয় নাই। ট্যাবলেট একটার জায়গায় 10টা খায়, এমন আছে না? কথা বলে আছে না? কারণ ট্যাবলেট খাইতে খাইতে সারা রাত অশান্তি। বাকিরা জিজ্ঞেস করলে চাচা কি খবর, কথা বলিস না, সারা রাত চলে যায়, অথচ চৌকে ঘুম আসে না। চৌকে ঘুম আসবে কেমনি? তোমার মনে তো শান্তি নেই, মনে বড় অশান্তি। মনের শান্তির বড় একটা আমলের নাম হলো, আমার নবীর সুন্নতের আমল হলো সালাম। সুবহানাল্লাহ। অতএব সালামের আমলটা করো, চালু করো। ঘর থেকে অশান্তি গুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন না? আল্লাহ ঘর থেকে অশান্তি গুলো দূর করবেন, অশান্তি গুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা শান্তি দান করে দিবেন। এই জন্যই মুসলমান বাবা আমার, আল্লাহ নবী বলেন এটা হলো সালামের জন্য 2 নাম্বারের ফায়দা। 3 নাম্বার নবী বলেন, ওই যে বলেছিলাম, যারা সালাম বেশি বেশি করে করবে, আল্লাহর পক্ষ থেকে মরণের সময় আল্লাহর পক্ষ থেকে একটা সালাম দেওয়া হবে। যাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে, তাদের কোনো ভয় আছে? কথা বলনা দিন আপনারা। আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সালাম দেওয়া হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। কেন? আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান নবীর উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম পাওয়ার পরে কোনো ভয় নাই, টেনশন নাই। 2 নাম্বার, যার মরণের সময় ভয় নাই, ওই মানুষটাকে যখন কবরে রাখা হয়, আল্লাহর নবী বলেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, আল্লাহু ইয়াকরাউ আলাইকাস সালাম ওয়া ইউবাশশিরুকা বিল জান্নাতি উদখুলিল জান্নাহ। আল্লাহর নবী জানায় দে উম্মত, 2 নাম্বার ফায়দা হলো, মারা যাওয়ার পরে যেই কবরে ঘরে কেউ নাই, অন্ধকার, সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা সালাম দিয়ে তোমাকে বসাইবে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর পক্ষ থেকে যাকে সালাম দিয়ে বসাইবে, তার কবরে খুব বেশি আযাব হবে। কথা কয় না? খুব বেশি আযাব হবে না? না, কোনো আযাব হবে না। 3 নাম্বার নবী জানায় দে উম্মত, যার জবানে বেশি বেশি করিয়া সালামের আমল হবে, ওই মানুষটাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। নবী বলে শুধু জান্নাতের সুসংবাদ নয়, জান্নাতে প্রবেশের সময় আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া জান্নাতে ঢুকায় দেওয়া হবে। যাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়া ঢুকায় দেওয়া হবে, তার খুব পেরেশানি থাকবে। কথা কয় না? কোনো পেরেশানি নাই। তাইলে এত লাভ, এত ফায়দা, কেন আমি আমলটা করব না? বলেন কেন করব না?
সালামের আমল হবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে ঘরে হওয়া দরকার, বহুত বড় আমল। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল শুধু সালামের কথাই বললাম। এই সালামের কথা যদি বলতে হয় আরো 2-3 ঘন্টা এইভাবে শুধু সালামের কথাই বলতে পারবো। তাই 1 নম্বর কথা হলো কি, নবী বলে সহিহ শুদ্ধ সালাম। ভুল না, সহিহ শুদ্ধ, সহিহ শুদ্ধ সালাম। সহিহ শুদ্ধ সালাম মানে সালাম আলাইকুম। কথা বলে না, সালাম আলাইকুম কি হবে? বলেন বলেন, সবাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিপূর্ণ সালাম দিয়ে 30 নেকি। আসসালামু আলাইকুম বললে সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেও সালাম হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেও সালাম হবে। তবে কেউ যদি পুরোপুরি পারে আলহামদুলিল্লাহ, না পারলেও কমপক্ষে আসসালামু আলাইকুম এই কথাটা তো বলতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য 1 নাম্বার নবী বলে উম্মত সহিহ শুদ্ধ সালাম। 2 নাম্বার জোরে জোরে সালাম। 3 নাম্বার নবী বলে আগে আগে সালাম। বলেন তো দেখি, সালাম আগে না পরে? বলেন বলেন, আগে না পরে? নবী বলে সালাম হবে আগে। এই জন্য আগে আগে সালাম দিব না পরে সালাম দিব? বলেন বলেন বলেন। আগে সালাম দিব, সালামের অপেক্ষা করব না। আমি বড় নেতা হইছি, আমাকে সালাম করবে অপেক্ষা করে, এর জন্য তোমার শান্তি হবে না, ঘরে শান্তি হবে না। এই জন্য অপেক্ষা করেন, কবরের আযাবের অপেক্ষা করেন। ভালো করে এই কথাটা ইয়াদ রাখবেন, আল্লাহ ধরে নাই, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে নাই। আল্লাহ ধরে নাই, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে নাই। সালামের অপেক্ষা করবা। বড় নেতা হয়ে গেছো, আমাকে হুজুর সালাম করবে, অপেক্ষা করো না। আল্লাহ বলে ধরি নাই, আর আমি আল্লাহ ধর্ম সময় নিচে যাইবা না, পাহাড়ে যাইবা না, জঙ্গলে যাইবা না, উপরের দিকে যাইবা, কোনো দিশাও পাইবা না। এই জন্য সালামের আমল বেশি বেশি করে করো মুসলমান। সালামের আমল, নিজের ছেলেকে সালাম শিখাও, মেয়েকে সালাম শিখাও, নিজের স্ত্রীকে সালাম শিখাও। যেই মা বোনরা কথা শুনেছ, মা বোনদেরকেও বলবো তোমার ঘরে স্বামী যাওয়ার আগে কি সালাম করো, ঘরে বরকত দিবে। যেই ঘরে সালাম নাই, এই ঘরে স্বামী হইতে স্ত্রীরে আপনার চুলের মধ্যে 2টা পিটায়। কথা কয় না? স্বামী স্ত্রী ঝগড়া হয় না? হয়। কারণ কেন? এটাই কারণ, তোমার ঘরে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। স্বামীরে একদিনও সালাম করো না, তাইলে স্বামী তোমার ইচ্ছা মতো পিটাইবো না, তো কি করবো মিয়া? এই জন্যই যে মা বোনরা কথা শুনছো, স্বামীকে বেশি বেশি করে সালাম করো, দেখবা আল্লাহ রহমত ঢুকাইয়ে দিবে, দয়া ঢুকাইয়ে দিবে, মায়া ঢুকাইয়ে দিবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মতো কথাই জ্ঞানী শেষ করলাম। শুধু সালাম নিয়ে আপনাদের খেদমতে মোটামুটি 1 ঘন্টার মতো কথা বললাম। আল্লাহ আমাকে সহ সবাই আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।